তো আপনারা যারা নতুন জেন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন তো এই ধরনের প্রবলেমে পড়বেন হর হামেশায় যে মডিউল অ্যাপ্লিকেশন কোড নট বি ইনিশিয়ালাইজড। ওকে, কম্পোজার ইরর দেখাবে একটা এখানে। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে ফিক্স করবেন, যেমন ধরুন ওদের ডকুমেন্টেশনে অ্যাকচুয়ালি যেভাবে দেয়া আছে, যেমন ধরুন আমি অ্যাকচুয়ালি একটা ব্লগ প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি জেন ফ্রেমওয়ার্ক দিয়ে। তো ইররটা আপনি কীভাবে ফিক্স করবেন, কারণ এই ইররটা ফিক্স করার জন্য আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি, কারণ এই ইররটাতে আপনারা হর হামেশাই পড়বেন। কারণ হলো এখানে অ্যাকচুয়ালি ওদের ডকুমেন্টেশনটা ওইভাবে আপডেট দেয়া নেই, একটু কনফিগারেশনের চেঞ্জ আছে। আপনি এটা কিভাবে করবেন? ওকে ফাইন। যেমন ধরুন এখানে আপনি কি করলেন, ধরুন আমি পোস্ট এবং ক্যাটাগরি তৈরি করবো এরকম। তো ধরুন এখানে অ্যাকচুয়ালি তো আপনারা জানেন যে এটা একটা হেভিওয়েট ফ্রেমওয়ার্ক, অনেক ফাইল ফোল্ডার থাকে, অনেক কিছু কনফিগারেশন করে নিতে হয়। তো এখানে দেখুন যে আপনি অ্যাকচুয়ালি অটোলোড ক্লাস ম্যাপটাতে আপনি কি রিটার্ন করলেন, তারপর আপনি মডিউল ডট পিএইচপি আপনি এখানে তৈরি করে নিলেন, নেম স্পেস পোস্ট। ওকে ফাইন, গেল। তো এখন কথা হলো, যেমন আমি যদি এখানে যাই, এখানে আপনি দেখবেন যে ওরা কনফিগারেশনগুলো কিভাবে করেছে। এখানে কনফিগারেশনগুলো যেভাবে করেছে এখানে, যেমন এখানে আমি রিটার্ন ইউই দিলাম। ওকে ফাইন। তারপর আপনার এই যে কম্পোজারের মা আছে, কম্পোজার ডট জেএসএন এর মা আছে, আপনি কি করবেন, এই যে অটোলোড যেটা আছে আপনি কি করবেন, এটাকে কি আপনি অ্যাকচুয়ালি আপডেট দিবেন, তাই না? তো এখানে যে কম্পোজার ডট জেএসএন এর মা আছে, ধরুন আপনি কি করবেন, এখানে কপি করে আর অ্যাকচুয়ালি এখানে এইভাবে আপডেট করবেন, তাই না? অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, এখানে এটাকে আপডেট করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমি কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। এটা আপডেট করবেন অ্যাকচুয়ালি এই যে আপনার অটোলোড পিএসআর 4 আছে যেটা, জাস্ট আপনি কি করবেন, এটাকে এখানে কপি করবেন। ওকে ফাইন। আর তো আমি কমা দিলাম, কমা দিয়ে আমি কি করলাম, নিচে লিখলাম। তো আমার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা হলো পোস্ট, আমি লিখবো যে পোস্ট, তারপরে এখানে হবে অ্যাকচুয়ালি পোস্ট। ওকে ফাইন, আমি লিখলাম যে পোস্ট। তো ধরুন আমি কি করলাম, সেভ দিলাম। তো এখানে আমার কম্পোজার জিএসএনটা আমি কি করেছি, এখানে আপডেট করে নিয়েছে, আশা করি কোনো ভুল নেই। আমি কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি, গেল। তারপরে ধরুন এখানে আপনাকে যেভাবে যেভাবে কনফিগার করে নিতে হবে, তো এটা অ্যাকচুয়ালি আপনি কি যে মডিউল কনফিগ আপনি তো করিয়ে নেবেন। এখানে মডিউল কনফিগ অ্যাকচুয়ালি এই যে কনফিগ যেটা মডিউল কনফিগ, ওকে, এটা তো আপনি করিয়ে নেবেন। এখানে পোস্ট পোস্ট আপনি কি করছেন, এখানে কন্ট্রোলার তৈরি করে নিচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি এই যে এখানে পোস্ট কন্ট্রোলার জাস্ট এরকম আপনি কি করছেন, তৈরি করে নিচ্ছেন। ওকে ফাইন। তো প্রবলেমটা কোন জায়গায়, প্রবলেমটা সলভ করবেন কিভাবে, খেয়াল করে দেখুন। আপনার এই যে কনফিগ অ্যাপ্লিকেশন কনফিগ ডট পিএইচপির মা আছে, আপনি কি করবেন, আপনার এখানে আপনারটা আপলোড করবেন, আপডেট দেবেন। জাস্ট বিষয়টা হলো এইটা, এই যে আমি কি করছি, এটাকে কপি করছি। ওকে, বিষয়টা এটা। ওকে ফাইন। তো ধরুন আমি যদি এখানে যাই যে অ্যাপ্লিকেশন কনফিগ, এখানে কিন্তু এই ধরনের কোনো ফাইল নেই, অর্থাৎ এই যে এরকম কিন্তু কোনো ফাইল ফোল্ডার নেই, আছে ফাইল ফোল্ডার নেই, কিন্তু এরকম কোনো ফাইল ফোল্ডার নেই। এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আরেকটা ফাইল কল করা আছে, modules.config.php, আরেকটা ফাইল আপনার এখানে কল করা আছে। তো আপনি ওই ফাইলটাতে যাবেন, অর্থাৎ এইখানে যাবেন। তো এখানে আপনি যে কাজটি করবেন, এখানে ধরুন আমি এটাকে কপি করছি, অ্যাপ্লিকেশন কপি করে আপনি কি করবেন, আপনারটা এইখানে আপডেট করবেন। যেমন ধরুন আপনি এখানে লিখবেন যে পোস্ট। ওকে, তো ধরুন আমি কি করলাম, এখানে পোস্ট দিলাম, আমি কি করলাম, এটাকে আপডেট করে নিলাম। ওকে, তো এখানে আমার যেটা পাওয়ার অ্যাকচুয়ালি সে কি করছে, যে ডিট দিয়ে তারপরে যে modules.config সে এখানে পেয়ে গেল, পেয়ে গেল। তো পেয়ে যাওয়ার পর ধরুন এখন সব কিছু আমি কি ঠিকঠাক করে দিলাম, করে দেওয়ার পর আমি রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পর কিন্তু আসছে না, কেন আসছে না? তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যে কম্পোজার ইনস্টল করেছি, এখানে আমরা অ্যাকচুয়ালি রোড ফোল্ডারের মাঝে কম্পোজার ইনস্টল করেছি। আর আমাদের অ্যাকচুয়ালি প্রজেক্টটা হলো এই যে এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা, এগুলো আপনাদের জন্যই তৈরি করা। তো এখন যেটা করছি সেটা হলো অ্যাকচুয়ালি ডি ব্লক। ওকে, এই যে এটা। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কি কম্পোজার ডট ফার নেই। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, ডি ব্লকের মাঝে কম্পোজারটা ইনস্টল করে নিতে হবে। ওকে ফাইন। তো আমরা ডি ব্লকের মাঝেও কম্পোজারটা ইনস্টল করে নেব। তো এটা আপনি কীভাবে করবেন, যেমন ধরুন এখানে আপনার যে কম্পোজার আর গেট কম্পোজার ডট org ডাউনলোড আছে। তো আমি কি করলাম, এখানে এটাকে কপি করলাম। ওকে ফাইন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, যেমন ধরুন আমি আমার জ্যামটা ওপেন করে নিলাম, তারপর এখানে শেল আছে। ওকে ফাইন। তো আপনাকে অ্যাকচুয়ালি ডিরেক্টরি চেঞ্জ করে নিতে হবে, যেমন সিডি এসটি ডক্সে আমি গেলাম, তারপরে সিডি ডি ব্লক পিএলওজি। ওকে, ডি ব্লকে আমি গেলাম, অর্থাৎ আমি আমার এই যে ফোল্ডারে আসলাম, এই যে ডি ব্লকে। ওকে, তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি কম্পোজারটা সেট আপ দিবেন। ওকে, তো আমি কি করলাম, এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে যে এখানে অলরেডি ধরুন এই যে কম্পোজার সেট আপ ফাইলটা নিয়ে নিয়েছে, তো এটা পরে আমরা আনলিঙ্ক করে দেবো। ওকে, তো কম্পোজার সেট আপ ফাইলটা কি হবে, এই যে কম্পোজার ইনস্টল
ডাউনলোড হওয়ার পর এই যে কম্পোজার ডট ফার কি হয়েছে, ডাউনলোড হয়েছে, তাই না? তো ডাউনলোড হওয়ার পর কি হয়েছে, কম্পোজার এই যে এটা অ্যাকচুয়ালি আনলিঙ্ক হয়ে যাবে। তো ডাউনলোড হচ্ছে ইন্টারনেটের গতির উপর নির্ভর করে, এই যেটা আনলিঙ্ক হয়ে গেছে। ওকে ফাইন, আমাদের কাজ আপাতত শেষ। কিন্তু এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি লিখবেন যে এটাকে কম্পোজারটাকে আপনার আপডেট করে নিতে হবে, তা নাহলে কাজ করবে না। ওকে, কারণ হলো আপনার এই যে জিএসএন ফাইল ফোল্ডারগুলো আপলোড করতে হবে। তো আপনি এখানে লিখবেন যে পিএইচপি কম্পোজার COMPOSER কম্পোজার ডট ফর আপডেট। ওকে, আপডেট, আমি আপডেট কমান্ডটা এখানে চালালাম। তো আপডেট কমান্ডটা চালানোর পর এখানে সে কী করছে, এই যে ডিপেন্ডেন্সি যেগুলো আছে সে কী করছে, সবগুলো আপডেট করে নিচ্ছে। ওকে ফাইন, তো এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং অবশ্যই এটা আপনার ইন্টারনেটের গতির উপর নির্ভর করবে। ওকে, তো এখানে কি হলো, এই যে ফাইল ফোল্ডারগুলো সে কী করলো, এখানে ইনস্টল করে নিল, আপডেট করে নিল। তো এটা একটু অ্যাকচুয়ালি একটু সময় নিবে, এখানে সময় নিয়েছে। ওকে ফাইন, সব কিছুই কী করেছে, ইনস্টল করে নিয়েছে, আপডেট করে নিয়েছে। অটোলোড ফাইলটাও একটু খেয়াল করে দেখুন যে অটোলোড ফাইলটা সে ক্রিয়েট করে নিয়েছে। ওকে ফাইন, তো এখন ধরুন আমাদের যে ব্লগটা আছে, ডি ব্লগ, আমি কী করলাম, আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমার অ্যাকচুয়ালি যে এররটা ছিল, এররটা চলে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এররটা কীভাবে সলভ করবেন। ওকে ফাইন, ধন্যবাদ।